আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারী ভাই বোনদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারী ভাই বোনদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে, কারণ 1 থেকে 12তম নিবন্ধনধারী ভাই বোনদের জন্য সুখবর আসছে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যারা নতুন, অর্থাৎ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যে সকল ভাই বোনরা আছেন, যে বললাম তাদের মধ্যে একটি উদ্দীপনা কাজ করে, কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন বা এর আগের ভিডিওতেও দেখেছেন যে এরকম একটি ভিডিও দিয়েছি যে আপনাদের জন্য একটি সুখবর আসছে। তো এখন সুখবরটা কি, সেটা হচ্ছে সবার প্রশ্ন। তো সেটা কি তার আগে বলি, দেখেন এনটিআরসি যে 1 থেকে 12তম সনদধারী সবাই কিন্তু একত্রিত হয়ে এর আগে, অর্থাৎ অনেক আগেই হবে, যে আন্দোলন করেছিল, যেটি ছিল প্যানেল ভিত্তিক নিয়োগের জন্য। কিন্তু এখন দেখি 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীদের মধ্যে ভাগ হয়েছে, অর্থাৎ সেখানে দুটি দল আমরা ইতিমধ্যে দেখেছি, বা এর আগেও আমরা যে আন্দোলনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি একে একে, যেমন এক এক দিন করে দুটি দল হচ্ছে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তো যদি বলতে যাই তাহলে সেই দুটি দলই কিন্তু, অর্থাৎ সবারই কিন্তু প্রশ্ন নিবন্ধনধারীদের অধিকার নিয়ে কথা বলে, এবং সবাই কিন্তু নিয়োগ চায়, যেন এনটিআরসি এর যে 1 থেকে 12তম সনদধারী যারা আছে, নিয়োগ বঞ্চিত যারা আছে, তারা যেন নিয়োগ পায়। তবে কথা হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে একটি দল চাচ্ছে সরাসরি নিয়োগ এবং আরেকটি দল চাচ্ছে আপনার বিশেষ বিজ্ঞপ্তি। তো এখন কথা হলো যে কোনটি হবে, সবার নিয়োগ যদি দিতে যায় তাহলে সেটি কি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে, নাকি হচ্ছে সরাসরি নিয়োগ দেবে সেই মাধ্যমে, নাকি সবাইকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে। যেহেতু আমরা দেখেছি যে এই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদ যাদের আছে, এই সনদের কিন্তু একটি উচ্চ আদালতের রায় আছে, যেটা হচ্ছে নিবন্ধনধারীদের পক্ষে। তো যে সনদের মেয়াদ, সেখানে কিন্তু সনদের মেয়াদ আজীবনের কথাও বলা আছে। তাহলে এখন কোনটা হবে, যে সরাসরি নিয়োগ নাকি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1 থেকে 12তমদের আবেদন বা নিয়োগ পাওয়ার জন্য আবেদন, নাকি হচ্ছে যে এনটিআরসি এর যে বিজ্ঞপ্তিগুলো হবে সেটাতে মানে হচ্ছে 1 থেকে 12তম সনদ দিয়ে প্রত্যেক বিজ্ঞপ্তিতে কি আবেদন করতে পারবে কিনা, বা এরকম একটা সুযোগ থাকে কিনা, আসলে কোনো কিছুই এখন বলা যাচ্ছে না। সেটার জন্য আপনাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এখন কথা হচ্ছে যে কোনো কিছু বলতে পারবো না, তাহলে এখন কি খবর নিয়ে আমি আসছি আপনাদের সামনে। অনেকে বিরক্ত হন কিংবা অনেকেই অনেক কমেন্ট করেন, কেউ যে আসলে শুধু ভিউ পাওয়ার জন্যে কিংবা যে কি ফালতু ভিডিও দিয়েছে। আসলে দেখেন, 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন আসলে সবার পক্ষেই কিন্তু, এবং অর্থাৎ নিবন্ধন সনদ অর্জন যারা করেছেন, যারা নিয়োগ বঞ্চিত, যারা বৈষম্যের শিকার, সব কিছু নিয়ে যে সকল তথ্যগুলো পাই কিংবা যে খবরাখবরগুলো পাই, সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরাও তো চাই যেন সবারই শিক্ষক নিবন্ধন সনদ যাদের আছে প্রত্যেকেরই জন্য এই মহান পেশায়, অর্থাৎ শিক্ষকতা, যেন তার চাকরিটা হয়, আর যেন তারা নিয়োগ বঞ্চিত না থাকে, কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই নিয়োগ বঞ্চিত হয়ে আছেন। আর এই এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনধারী সনদ যাদের আছে, আসলে তাদের পক্ষে কথা বলার, যে কথা বলবেন এরকম লোক
সংখ্যাও কিন্তু আমরা এখন দেখি না, আসলে বলছে না অনেকে। যেটা আমরা দেখি যে সেই যদি বলি যে 2টি গ্রুপ হয়েছে, হলেও কিন্তু সেই গ্রুপের মধ্য থেকেই কিন্তু কিছু ভাইরা আছেন বা কিছু ভাই বোন আছেন যারা প্রত্যেকেই কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এই সবার অর্থাৎ 1 থেকে 12তম সনদধারী যারা আছে তাদের পক্ষে যেন সবার চাকরিটা হয় এবং সবার জন্য যে এই যে কষ্ট করছে সেই কষ্টটা যেন সার্থক হয়। তাই বলছি, যেহেতু সে সকল ভাই আপনাদের নিয়োগের জন্য আপনাদের পক্ষে কষ্ট করে আসছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই পরিশ্রম কষ্ট বিফলে যাবে না, আপনাদের জন্য সুখবর আসবে ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে সুখবরটা কি, আবারও বলছি, সেই সুখবরটা আসলে সময় বলে দিবে। এই মুহূর্তে সেটা সঠিক করে কিছু বলা যাচ্ছে না। তবে পরিশ্রম যেহেতু করছে বা করছেন, আপনাদের জন্য সুখবর আসবে। তবে যাবার আগে বলি, আরও ভালো হতো যে সবাই যদি সেই প্যানেল ভিত্তিক আন্দোলনের মতো যদি আবার এক হয়ে সবাই কাজ করত বা এক হয়ে সবাই কাজ করে, তাহলে সেই সুখবরটা আরও তাড়াতাড়ি আসতো হয়তোবা। তো তারপরেও বলি যে যেহেতু পরিশ্রম করছেন বা পরিশ্রম করে এখনও চেষ্টা চালাচ্ছেন, তো সেক্ষেত্রে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারী যারা আছেন, আপনাদের পক্ষে একটি ব্যবস্থা হবে আপনাদের, যেন আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সেটি শুনতে পান বা আমি সেই সুখবরটি নিয়ে আমি যেন আবার আপনাদের সামনে হাজির হতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি। তো আশা করছি আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটি আপনারা কমেন্ট করে আমাকে সেই পরামর্শ দেবেন। আর ভিউয়ার্স, এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।